মুন্সিগঞ্জের কৃতি সন্তান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে পুরো মুন্সিগঞ্জ সহ দেশের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি ছিলেন মেধাবী, নেতৃত্ব গুণসম্পন্ন ও কর্মঠ। শিক্ষাজীবন শেষে তিনি কর্মজীবনে প্রবেশ করেন এবং খুব অল্প সময়ের মধ্যে ব্যবসায়িক দক্ষতা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম সফল শিল্পোদ্যোক্তা হিসেবে। ব্যবসায়িক জীবনে তিনি দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান একমে গ্রুপের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ওষুধ, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য সহ বিভিন্ন খাতে ব্যাপক সাফল্য অর্জন করে। কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং দেশের অর্থনীতিতে অবদানের জন্য তিনি ব্যবসায়ী মহলে বিশেষ সম্মান অর্জন করেন। রাজনৈতিক জীবনে ছাত্রজীবন থেকে তিনি সক্রিয় ছিলেন। পরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপিতে যোগ দিয়ে মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব গড়ে তোলেন। ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে স্বাস্থ্য খাতের উন্নয়ন, চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তিনি ভূমিকা রাখেন। সেবামূলক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান মুন্সিগঞ্জবাসী আজীবন স্মরণ করবে। বিশেষ করে লৌহজংয়ের মানুষের কাছে তিনি ছিলেন অভিভাবক, পরামর্শদাতা এবং উন্নয়নের এক নির্ভরযোগ্য নাম। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সিগঞ্জ হারালো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, সফল শিল্পোদ্যোক্তা এবং জনমানুষের নেতা। তার কর্ম, আদর্শ ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সর্বশেষ সব খবরের আপডেট পেতে দৈনিক দেশ দিগন্তের সাথেই থাকুন। ধন্যবাদ।